यशो देहि भाग्यं भगवती देहिने आयुर्देहि यशो देहि भाग्यं नीरवे नीरवे हृदये मम तुमी रवे नीरवे निबिड़ निभृत पूर्णिमा देहि मे भगवती भयोच्छेदे भवभाविनि कामदे शंकरी कौशिकी त्वं हि कात्यायनी नमस्तुते। ओम प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सूरनायिके कुलदोत करे देवी जयं देवी नमस्तुते। ओम आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहिने पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश देहि मे। সাতগাছিয়া বিধানসভা বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে পাথরবেড়িয়া জয়চন্দ্রপুর অঞ্চলে পাথরবেড়িয়া তেজস্বিনী মহিলা দুর্গোৎসব কমিটি পরিচালনা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা প্রথম বর্ষ आज महाचतुर्थीर पूर्ण लग्ने जार शुभ उद्बोधन उद्बोधनी अनुष्ठाने जिनि संचालना करছেন আমাদের রঘুনাথ দা আমাদের মধ্যে উপস্থিত আছেন এই পাথরবেড়িয়া জয়চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সুপ্রিয়া দাস প্রাক্তন প্রধান विशिष्ट समाजसेवी आपनादेर अंचले भूमिपुत्र उज्जवल मान्ना और एक विशिष्ट समाजसेवी नसीब शेख उपस्थित आছেন। আপনারা আপনাদের ঘরের মেয়ে আপনারা যাকে নির্বাচিত করেছে গ্রাম পঞ্চায়েতের সদস্য রিনাদি আছেন এবং তেজস্বিনী দুর্গোৎসব মহিলা পরিচালিত কমিটির সকল সদস্যগণ উপস্থিত আছেন। গ্রামবাসীবৃন্দ উপস্থিত আছেন। উপস্থিত সকলকে আজ মহাচতুর্থী পূর্ণ লগ্নে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত
যে পাথরবাড়ি একদম গ্রামের ভেতরে অটো করে আসতে হলো, তারপর পায়ে হেঁটে। এত সুন্দর একটা পরিবেশ, এত মহিলাদের সমাগম, সুসজ্জিত ভাবে যেভাবে আমাদের সকলকে স্বাগত করলেন, আমি সেই সমস্ত আমার মায়েরা, বোনেরা, দিদিরা, তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তেজস্বিনী মহিলা দুর্গা উৎসব কমিটি মহিলা পরিচালিত, তারা আমার কাছে গিয়েছিল। এখানে প্রধান বসে আছেন, প্রধান আপনার প্রধানের সাথে কথা বলেছিলেন, উজ্জ্বলের সাথে কথা বলেছিলেন, লীনাদির সাথে কথা বলে, আমাদের নসিবের সাথে কথা বলে আমার কাছে গিয়েছিলেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা প্রথম বছর পুজো করছেন, বলুন আমি কিন্তু চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি অনুদান 1,10,00,000 টাকা, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার যথাসাধ্য। এবছর আমরা 39টি দুর্গাপুজো কমিটি বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের নাম পাঠিয়েছিলাম। তো আপনাদেরকে আমি বলেছিলাম যদি একটা দুটো দুর্গাপুজো এই বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে নতুন করে 1,10,000 টাকা পায়, তাহলে এই পাথরবাড়িয়া তেজস্বিনী মহিলা দুর্গা উৎসব কমিটি 1,10,000 টাকা পাবে। আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি আমরা এই 39টি দুর্গাপুজো আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলাম, এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএমও দপ্তরে নবান্নে পাঠিয়েছিলেন। আমরা অত্যন্ত গর্ব এবং আনন্দের সাথে জানাচ্ছি আমাদের বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে 39টি দুর্গা উৎসব কমিটি রাজ্য সরকারের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে স্যাংশন হয়েছে। ইতিমধ্যে থানা থেকে নিশ্চয়ই আপনাদের সাথে ফোনে কথা হয়েছে, আমার অফিসের থেকেও আপনাদের সাথে কথা হয়েছে। আজকে চেক দেওয়া শুরু হয়েছে নতুন করে, কাল নয় পরশু নিশ্চয়ই আপনাদের 1,10,000 চেক আপনারা পেয়ে যাবেন, এটুকু আপনারা নিশ্চিত থাকেন। আর একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ডহাওয়ার লোকসভা কেন্দ্রে 2500 দুর্গাপুজো হয়। আমাদের এই ডায়মন্ডহাওয়ার লোকসভা কেন্দ্রে 7টি বিধান, 2500 দুর্গাপুজো উৎসব কমিটিকে 2014 সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি তার ব্যক্তিগত উদ্যোগে আর্থিক উপহার, যেটা আপনারাও পেয়েছেন নতুন দুর্গাপুজো। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমাদের এই যে বাংলার দুর্গাপুজো, আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি, সারা বছর অপেক্ষা করে থাকি আমাদের এই বড় পুজোর জন্য। আমরা ছোটবেলা থেকে দেখতাম, অপেক্ষা করে থাকতাম দুর্গাপুজোর জন্য, আর দুর্গাপুজো আসতো আর চলে যেত। যে দুর্গাপুজো এলো আর চলে গেল, দুর্গাপুজো আসছে আসছে যেন ভালো লাগতো। কিন্তু 4 দিনের দুর্গাপুজো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দুর্গাপুজো কিন্তু 10 দিনের রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ের দিন থেকে দুর্গাপুজো উদ্বোধন শুরু করেছে মণ্ডপ, এবং তার আগের দিন থেকে আমরা দেখেছি টিভিতে, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ এক একটা মণ্ডপে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে, হাজার হাজার মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখছে। অর্থাৎ আজকে চতুর্থীর দিন। আচ্ছা বলুন তো আপনারা, আমিও গ্রামের ছেলে, আপনারা কোনোদিন ভাবতে পেরেছিলেন আপনারা 15 বছর দুর্গাপুজো করবেন আর চতুর্থীতে উদ্বোধন করবেন, আজকে থেকে আপনাদের দুর্গাপুজো শুরু হয়ে যাবে? এটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর সব থেকে ভালো লাগছে যে মহিলা পরিচালিত। আমি আপনাদেরকে বলি, এবছর 281টি দুর্গাপুজো হচ্ছে আমাদের ব্লক, 26টি নতুন দুর্গাপুজো হচ্ছে। এই 26টি যে নতুন দুর্গাপুজো এবছর বেড়েছে আমাদের ব্লকে, তার মধ্যে 15টা দুর্গাপুজো মহিলা পরিচালিত। মহিলারা কিন্তু এগিয়ে আসছে, এটা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এখানে আপনাদের প্রধান মহিলা, আপনাদের সদস্য মহিলা, আপনাদের এখান থেকে জেলা পরিষদের
যিনি সদস্য নিশ্চয়ই আপনারা জানেন, আমার ঘরের লোক, তিনিও মহিলা জেলা পরিষদের কর্মদক্ষ, তিনিও মহিলা, তিনি আগের বারে পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন। অর্থাৎ মহিলারা শুধু আর সেই বাড়ির কাজ রান্নার জন্য বরাদ্দ নয়, মহিলাদের স্বনির্ভর করেছে, মহিলারা প্রশাসনিক কাজে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের কোনো রাজ্যে পাবে না। মহিলাদের এত সম্মান, মহিলাদের এত সম্মানিত করা, প্রশাসনিক কাজে এগিয়ে নিয়ে আসা, এটা মাত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব। একবার জোরে করো তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সব তো আপনারা মায়েরা লক্ষ্মী মা, স্বনির্ভর গোষ্ঠী সমস্ত যারাই এখন সমস্ত আমার মায়েরা বোনেরা দিদিরা যে কোনো না যে কোনো স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হবে, তাই তো? সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে কোনো এখন যে কোনো ছোট ছোট যে শিল্পগুলো সব কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে করে দিচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে বাংলার দুর্গাপুজো আমরা অত্যন্ত আনন্দের সাথে বলছি, গর্বের সাথে বলছি, শুধু পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ আমাদের পশ্চিমবাংলায় দুর্গাপুজো দেখতে আসে। তারপর দুর্গাপুজো পরে যে কার্নিভাল সারা ওয়ার্ল্ড সম্মানে সম্মানিত হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাই আপনাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে আনন্দের সাথে পুজো করবেন। গ্রামের সমস্ত মানুষ, আজকে তো সেই পরিচয়টা আপনি পেয়ে গেছি তেজস্বিনীকে আজকের উপস্থিতি হয়, যে একটা বারোয়ারি পুজো, গ্রামের সকল মানুষ সকলকে নিয়ে যে পুজো, সেটা এখানে যদি উপস্থিত না হতাম সেটা দেখতে পেতাম না। খুব ভালো, প্রথম বছরে যদি এরকম হয় তাহলে আগামী বছর হলে কি হবে বুঝতেই পারছি। আপনারা যদি প্রতি বছর আমন্ত্রণ করেন, আমি প্রতি বছর আপনাদের এখানে আসবো। খুব ভালো করে পুজো করবেন, সারাদিন আনন্দ করবেন, নিশ্চিন্ত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, আর আমরা আপনাদের পাশে আছি সবসময়। আর যে কোনো সুবিধা আসলে মহিলা পরিচালিত দুর্গাপুজো হলে এখানে অনেক দাদারা ভাইরা আমাদের উপস্থিত আছে। রাত্রিবেলা তো মহিলারা এখানে থাকতে পারবে না, আপনাদের দায়িত্ব কিন্তু যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ সে দায়িত্ব আপনাদের নিতে হবে। অবশ্যই আপনাদের একটা কথা বলবো, আপনাদের কিন্তু সিসি ক্যামেরা অবশ্যই দুটো লাগানো, মিনিমাম 2 থেকে 3টে সিসি ক্যামেরা অবশ্যই কিন্তু আপনাদের লাগাতে হবে। আর যে কোনো সুবিধা অসুবিধা, দুর্গাপুজো না যে কোনো সুবিধা অসুবিধা হলে এখানে যেমন প্রধান হিনাদি আছে, উজ্জ্বল রসিদা আছে, সরাসরি আমার ফোন নাম্বারও আপনারা পেয়েছেন, আমার বাড়িও আপনারা নিয়েছেন অফিসে। যে কোনো সুবিধা অসুবিধা দরকার হলে আপনাকে সরাসরি ফোন করবেন। রাত্রি 2টোয় যদি ফোন করেন, আমি কিন্তু রাত্রি 2টোতে ফোন রিসিভ করি। আর যে কোনো বিষয় আপনারা একটু সতর্ক থাকবেন এবং যাই ঘটনা ঘটুক প্রশাসনকে জানাবেন। প্রশাসন আপনাদের সাথে আছে এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছে আমরা আছি, আমাদেরকেও জানাবেন। কোনো ছোটখাটো ঘটনা ঘটলে কিন্তু চেপে থাকবে না, যে কোনো ছোটখাটো ঘটনা থেকে বড় ঘটনা ঘটে যেতে পারে, তাই কোনো কিছু ছোট করে দেখবেন। আর এক শ্রেণীর মানুষ আছে অনেক ভালো দেখতে পারে না, এরকম মানুষ কিছু আছে, সেগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। তাই তেজস্বিনী দুর্গা উৎসব অনেক আগামী বছর আরো ভালো হোক, আরো বড় হোক, আর সকলে একসাথে পরিবারের সাথে সুস্থভাবে এই দুর্গা পুজো উৎসব পালন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
এবছর আপনাদের প্রথম বছর খুব ভালো হয়েছে, একদম সেই ওয়েলকাম থেকে শুরু করে আপনাদের সংবর্ধনা, প্যান্ডেল, আর সব থেকে বড় ব্যাপার গ্রামের সমস্ত মানুষকে যেটা বারোয়ারি পুজো বলে সেটা আপনারা করে দেখিয়েছেন প্রথম বছরে তেজস্বিনী। তাই আমরা বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে আপনারা জানেন আমরা প্রতি বছরই স্মারক সম্মান করি, যার প্রধান উদ্যোক্তা আমি নিজে। এবছর আমরা বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের মধ্যে আপনাদের সেরা বারোয়ারি দুর্গা পুজো সম্মানে সম্মানিত করলাম। ঠিক আছে, সেরা বারোয়ারি